नमस्कार बंधुरा आमार हाथे এই গাজরটা দেখে আপনারা কিন্তু ভেবে ফেলবেন না যে আমি গাজরের হালুয়া বানাবো। আমি এই গাজরটা দিয়ে আর আটা দিয়ে ডিম ছাড়া একটা কেক বানিয়ে দেখাবো আজকে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইভাবে হেলদি ভাবে কেক বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। প্রথমে এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি। এটা শীতকালে পাওয়া যায়, একটু বড় বড় গাজর হয় আর একটু লাল রঙের হয় আর মিষ্টিও হয় এই গাজরটা। এই গাজরগুলো দিয়ে কেকটা বানালে ভালো লাগবে। যদি এই গাজর হাতের সামনে না থাকে তাহলে নর্মাল যে গাজরগুলো আমাদের পাওয়া যায় সেটা দিয়েও বানিয়ে নিলে হবে। গাজরটা আমি একটু গ্রেট করে তারপরে রেখে দিলাম। এখন একটা ছোট ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর অল্প বাটার দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দেওয়ার কারণ হচ্ছে বাটারটা যাতে চট করে গ্যাসে দিলে মানে পুড়ে না ওঠে, তার জন্য। বাটারটা গলিয়ে নিলে পরে আমার কেকটা যখন বানাবো সব জিনিস যদি মেপে দেই তাহলে সুবিধা হবে। আর কেক টিনটাও আমি একটু তেল দিয়ে গ্রিস করে রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি করে হাফ বাটি চিনি দিয়ে দিলাম, 10টা মতো আলমন্ড দিয়ে দিলাম আর একটা বড় এলাচের ভেতর থেকে এলাচের যে বিচিগুলো থাকে সেগুলো দিয়ে গ্রেট করে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। আমার কাছে যেহেতু মেজারিং কাপ নেই তাই আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটিটা দিয়েই আমি সব কিছু মেপে নিয়ে নেব। এই যে ছোট বাটিটা নিয়েছি, এই বাটি করে আমি হাফ বাটি গলানো বাটারটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি দুধ। এখন ঠান্ডার দিন দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু বাটারটা একটু জমে গেছিলো। এখন দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার। ভিনেগারটা কিন্তু দিতে হবে কারণ এখানে আমি ডিম ব্যবহার করব না, তাই ভিনেগারটা দেওয়াটা খুবই জরুরি। ভালো করে এখন মিশিয়ে নিয়ে তারপরে চিনিটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে যখন মিশিয়ে নিয়েছি, দেখুন আমার বাটারের লাম্পসগুলো কিন্তু চলে গেছে। এখন একটা ঢাকনি বসিয়ে দিয়েছি। আমি এই আটা আর শুকনো যে জিনিসগুলো দেব সেগুলো একটু চেলে নেব। এখানে ওই বাটিটা করে 1 বাটি আটা দিয়ে দিলাম। আর যেহেতু আটা দিয়ে করছি তাই এখানে আমি 1 বাটি 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। এই শুকনো জিনিসগুলো একটু চেলে নেব এখানে, যাতে কোনো যদি গুটি থাকে আটার ভেতর এখানে না পড়ে। তারপরে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি মেশানোর দরকার নেই, খালি জিনিসগুলো যাতে ভালো করে মিশে যায় এটুকুই দেখতে হবে, বেশি ফেটানোর দরকার নেই। তারপরে আমার মনে হচ্ছিল একটু শক্ত আছে ব্যাটারটা, তাই আমি এখানে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 বাটি গ্রেট করা গাজর। এই গাজরটা দিয়েও আবার একটু মিশিয়ে নিতে হবে। এই কেকের ব্যাটারটা যেহেতু গাজর আছে তাই এটা কিন্তু একটু শক্ত শক্তই হবে, এরকম একটা ভারী ব্যাটার তৈরি হবে। একদম রিবন কনসিস্টেন্সির দরকার নেই। কিন্তু ব্যাটারটাকে একদম কেক টিনের মধ্যে দিয়ে নিয়েছি। এখন ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে যায়। এখন একটুখানি কাজু দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি কেকের ওপরটা। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন, কিংবা না সাজালেও এটা খেতে ভালো লাগবে। তারপরে আমি ওভেনে কেকটা বানিয়ে নিয়েছি 210 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট প্রিহিটেড ওভেনে আমি 20 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিয়েছি। কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই কেকটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়নি, খুব হেলদিভাবে বানানো হয়েছে, তাই বাচ্চাদের টিফিনে অনায়াসে আপনারা দিয়ে দিতে পারবেন। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন
আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর দেখুন কেকটা কতটা ভালো হয়েছে, আর কতটা নরম আর কতটা স্পঞ্জি। থ্যাংক ইউ।